আমরা এখন পৌঁছে গেছি এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনস্ট্রিতে এবং সিকিমের সবথেকে বড় মনস্ট্রি। রুমটেক মনস্ট্রি ইজ দ্য লার্জেস্ট বুদ্ধিস্ট মনস্ট্রি ইন সিকিম, যেটা গ্যাংটকে অবস্থিত। গ্যাংটকে ঘুরতে আসলে এই মনস্ট্রিটি একটা অন্যতম পর্যটক কেন্দ্রের মধ্যে পড়ে। তবে অনেকে এই রুমটেক মনস্ট্রির ইতিহাস জানেন বা জানেন না। আজকে আমার এই ভিডিওতে রুমটেক মনস্ট্রির ইতিহাস সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে, যেটা শোনার পর আপনারা গ্যাংটকে ঘুরতে আসলে এই মনস্ট্রিটি দর্শন করবেন, সেটা আমার বিশ্বাস। বৌদ্ধ ধর্মের 16তম কার্মাপা গ্যাল কার্মাপা 1770 দশকে তিব্বত থেকে সিকিমে গ্যাংটকে আসেন এবং তিনি বৌদ্ধ ধর্মকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিলেন কাকজিগ স্কুলের মাধ্যমে। সেই মতো 1966 সালে তৈরি হয় রুমটেকের এই মনস্ট্রিটি। তিব্বতিয়ান বুদ্ধিজমের কার্মা কাগিজ স্কুলের প্রধান কেন্দ্র এবং 16তম কার্মাপা তৈরি করেন এই ধর্মচক্র সেন্টার। এই রুমটেক মনস্ট্রিটি তৈরি করতে কার্মাপার সময় লেগেছিল 4 বছর। প্রথমে বলি রুমটেক মনস্ট্রিতে কি করে আসবেন। যারা গ্যাংটক থেকে আসছো রুমটেক যাওয়ার জন্য, এই স্টপটার নাম হচ্ছে এটা মেফেয়ার। এই দিকটা যাচ্ছে রুমটেক, আর এই দিকে সারি সারি ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে। এই ট্যাক্সিগুলো আমরা এখন ধরবো। যেটা বলছিলাম, এই মেফেয়ার মোড় থেকে এখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে রুমটেকে যাওয়ার জন্য শেয়ার গাড়িতে নেবে 80 টাকা করে পার পার্সন। তো যারা শেয়ার করে আসতে চাইছো গ্যাংটক থেকে মেফেয়ারের সামনে নামবে, ওখান থেকে গ্যাংটক থেকে মেফেয়ার শেয়ার গাড়ি নেবে 80 টাকা, আর মেফেয়ারের সামনে থেকে রুমটেক পর্যন্ত নেবে 80 টাকা। এই পাহাড়ে আসলে বিভিন্ন রকমের ফ্ল্যাগ আমরা দেখতে পাই। বিশেষ করে রাস্তার পাশে যে সুন্দর সুন্দর সাদা সাদা ফ্ল্যাগ থাকে, এই সাদা সাদা ফ্ল্যাগের কারণ আছে কেন এখানে সাদা ফ্ল্যাগগুলো দেওয়া হয়। যারা বুদ্ধিস্টরা যদি কখনো কারো ডেথ হয়ে যাচ্ছে, তার আত্মার কামনা শান্তির জন্য এরা এইখানটা 108খানা হোয়াইট ফ্ল্যাগ এইগুলো এরা এইখানটা পুঁতে দেয়। এইটা ছিল রুমটেক মনস্ট্রির, এইটা হচ্ছিল গিয়ে এন্ট্রি পয়েন্ট। আর গাড়ি পার্কিংয়ের জন্য এই জায়গাটা, এইখানে এসে গাড়িগুলো পার্কিং করে এইখানে একটা যারা বাইরে থেকে আসে তাদের জন্য একটা আইডেন্টি প্রুফ দেখাতে হয়। আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিছু একটা দেখিয়ে তারপরে এটা এন্ট্রি করতে হয়। গেটে চেকিং করে তারপরে ওখান থেকে মোটামুটি মনস্ট্রি পৌঁছাতে 1 কিলোমিটার মতো সময় লাগবে। 1 কিলোমিটারও হবে না, ওর থেকে একটু কম, মেবি একটু 5-10 মিনিট লাগবে, মানে চড়াই উঠটাই রাস্তা। তো রুমটেক মনস্ট্রিটা কিন্তু সিকিমের অন্যতম একটা খুব ফেমাস এবং সেকেন্ড লার্জেস্ট এশিয়াতে, এবং সিকিমের লার্জেস্ট মনেস্ট্রি রুমটেককেই মানা হয়। অ্যান্ড আমরা এখন এসে রুমটেকের চত্বরে পৌঁছে গেছি। এটা অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে, তোমাদের পুরোটাই দেখাবো। এই মসজিদে ঢোকার জন্য টিকিট আছে পার পার্সন 10 টাকা করে। 10 টাকা করে আমরা দুটো টিকিট নিয়েছি। দুটো টিকিট নিয়ে তবে কিছু জিনিস আছে, সব জায়গাটা ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নয়। যেখানে যেখানে রেস্ট্রিকশান আছে, তো সামনে কিছু সেনাবাহিনীর লোক রয়েছে, তারা বলেই দিচ্ছে যে এখানে কোনো যেসব জায়গাতে ভিডিও অ্যালাউ না বা ফটো অ্যালাউ না, সেই সব জায়গায় আপনারা ভিডিও করবেন না। সুতরাং সেই সব জায়গাগুলো আমি হয়তো দেখাতে পারবো না। এখন আমরা ভেতরে যাব। ভেতরে কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড না। এখানে পুরো কড়া নজরদারি রাখে আর্মির লোকেরা। তো ঠিক আছে, তো বাইরে থেকে যতটা তোমাদেরকে দেখাতে পারবো আমরা দেখাবো। আর এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়াও রয়েছে, সবাই এখানে পড়াশোনা করছে, এখানে এই আশেপাশ দিয়েই থাকছে। আর মেন যে উপাসনা গৃহটা সেটা হচ্ছে আমার পিছনে এই জায়গাটাতে। আমরা এখন এখানে ভেতরে ঢুকবো, আর ভেতরে কি দেখলাম সেটা তোমরা সংগৃহীত কিছু ইমেজ আমরা এখানে ইনক্লুড করে দেবো তোমাদের রেফারেন্সের জন্য। কিন্তু আমরা যেটা দেখছি সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না। তো চলো দেখি। এই মনস্ট্রিতে যেতে হলে জুতোটা কিন্তু খুলে যেতে হবে,
এইখানটা জুতোগুলো সব রাখতে হবে, জুতো স্ট্যান্ডও রয়েছে এরকম। জুতোটা খুলে আমরা ভেতরে প্রবেশ করব, দেখব ভেতরটা কেমন। তো এই মাত্র আমরা বেরোলাম গোল্ডেন স্তূপা দেখে। গোল্ডেন স্তূপার ভেতরে অ্যাজ ইউজুয়াল ফটোগ্রাফি তো অ্যালাউড না, কিন্তু ওখানে গিয়ে ভেতরে যেটা দেখতে পাবে তোমরা সেটা হচ্ছে একটা সোনার তৈরি মিনি গোম্পা, যেটাকে ছর্টেন বলে, ওই স্ট্রাকচার একটা আছে। তো ওইখানে ভেতরে একজন বুদ্ধিস্ট মঙ্ক বসেছিলেন, উনি প্রেয়ার করছিলেন। তো ওনাকে আমরা যখন জিজ্ঞেস করলাম ওটার ব্যাপারে, তো তখন উনি আমাদেরকে বসালেন ওখানে, পাশে বসিয়ে খুব সুন্দরভাবে গ্রিট করলেন। আর খুব শান্তভাবে উনি আমাদেরকে এক্সপ্লেন করলেন গোল্ডেন স্তূপাটা কিভাবে তৈরি হয়েছিল। সেটা হচ্ছে যে আমরা যেটা জানি, বুদ্ধিস্ট ধর্মের যে হাইয়েস্ট র্যাঙ্কিং, যাকে ভগবান মানে গৌতম বুদ্ধের পরেই ভগবান বলে মানা হয়, সে হচ্ছে আমাদের রেসপেক্টেড দালাই লামা। তো এরকম ওদের বুদ্ধিজমের এক এক রকম বিলিফে এক একটা জায়গা অনুসারে জিওগ্রাফিক্যালি তাদের একটা হাইয়েস্ট প্রিস্টকে সিলেকশন করা হয়। এখানে রুমটেক মনেস্ট্রিতে যাকে বলা হয় দ্য কারমাপা, উনি হচ্ছেন যখন টিবেটের মানে যখন ভাগ হয়ে যায়, যখন চায়না টিবেটকে কবজা করে নেয় এবং টিবেটের থেকে বহু বুদ্ধিস্ট লোক মঙ্ক এখানে ভারতবর্ষে পালিয়ে চলে আসেন মাইগ্রেট করে। তো সেই সময়কার এখানে যিনি আসেন, এসে 1981 সালের ঘটনা। তো উনি আসেন, একজন যার নাম ছিল রিকপে দর্জি। তো তাকে কারমাপার টাইটেল দেওয়া হয়। তো উনি এসে রুমটেক মনেস্ট্রিটাকে উদ্বোধন করেন। এখানে কারমাপা সিস্টেম যেটা আছে, যে হাইয়েস্ট র্যাঙ্কিং মঙ্ক, যাকে এখানকার সমস্ত মানে নিচের মঙ্করা, লামারা যাকে মানে প্রিন্সিপাল লামা মনে করেন। তো সেই কারমাপা ওই জিনিসটা চালু হয় 1981 থেকে। তো 1982-তে যখন কারমাপা রিকপে দর্জি মারা যান আর কি, তো তার অস্থিটাকে যাতে প্রিজার্ভ করা যায় সেই জন্য একটা সোনার স্তূপ টাইপের, মন্দির টাইপের বানানো হয়েছিল, যেটাকেই বলা হচ্ছে গোল্ডেন স্তূপা। এবং সেই স্তূপটা এইখানে এর ভিতরে, যেখানে তোমরা মানে মনেস্ট্রি মেল বিল্ডিংয়ের দোতলায়, এখানে কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করা রয়েছে আর কি। তো তারপরে থেকেই 1982-তে যখন ফার্স্ট কারমাপার অস্থিকে এখানে স্থাপন করা হলো গোল্ডেন স্তূপাতে, তারপরে 1985-এ নতুন করে আবার চালু হলো কারমাপা। এখন বর্তমানে এখানে কারমাপা রয়েছে 17 নম্বর কারমাপা, যার নাম হচ্ছে উর্গেন ধিনলে দর্জি। তো আমি তখন খুব আগ্রহের সঙ্গেই জিজ্ঞেস করলাম ওনাকে যে কারমাপার যে সিলেকশন প্রসেসটা সেটা কীরকম হয়। তো সেটাতে উনি অনেক কিছুই বললেন যে যে প্রেজেন্ট কারমাপা থাকে সেই কিন্তু বলে দেয় যে নেক্সট কারমাপা কে হবে। মানে এটা কোনো রকমের কোনো ইলেকশনের প্রসেস নয় বা এরকম ভেতর থেকেই, যে এখানে যেহেতু এইটা তোমরা দেখতে পাচ্ছ এইদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে এই নালন্দা রুমটেক নালন্দা ইনস্টিটিউটের হস্টেল। তো এখানে অনেক বাড়ির ছেলে মেয়েরা সবাই পড়তে আসে। আর কোর্সটা হচ্ছে 12 বছরের কোর্স, 12+15, 12 বছর হচ্ছে ক্লাসরুম ট্রেনিং হয় এবং নেক্সট 3 বছর ম্যান্ডেটরিলি সোশ্যাল ওয়ার্ক করতে হবে। 15 বছর যে পুরো কমপ্লিট করে নিতে পারবে, ওয়ান কাইন্ড অফ গুরুকুল যাকে আমরা বলি, সেরকম বুদ্ধিস্ট গুরুকুল। 15 বছর কমপ্লিট করার পরে স্টুডেন্টের একটা ইসে থাকে, মানে বাধ্যতামূলক নয় যে তাকে লামা হয়েই থাকতে হবে, সে চাইলে নর্মাল লাইফেও ফেরত চলে যেতে পারে। সে যেই 15 বছর পরে যে সার্টিফিকেটটা পাবে, সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু এখানে সিকিমে গভর্নমেন্ট সার্ভিসও খুব ইজিলি প্রকিওর করা যায়। তো এই সমস্ত সব কিছু শুনলাম, খুব ভালো লাগলো। ভেতরে পরিবেশটা এত
এত শান্ত শিষ্ট, মনে হবে যেন ওখানে ঘন্টার পর ঘন্টা বসে এই গল্প শুনতে থাকি। কিন্তু আমাদের হাতেও টাইম নেই, এখন ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেল। এখান থেকে কিন্তু গ্যাংটকের যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর গ্যাংটক, পুরো সিটিটা দেখা যাচ্ছে, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। আর এর সঙ্গে আমরা আরও কিছু জায়গা এখন এক্সপ্লোর করব, ধর্মাচক্রা সেন্টার রুমটেকের, তোমাদের দেখাবো, চলো। তো আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি রুমটেক মনেস্ট্রির ভিতরে, সেটা হচ্ছে কর্মশ্রী নালন্দা ইনস্টিটিউট। তো ইন্ডিয়াতে আমরা জানি নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা খুবই একটা ফেমাস বিশ্ববিদ্যালয়, যেটা অবস্থিত বিহারে। তো এখানে কিন্তু তারই একটা পার্ট হিসেবে ধরা হয়, কারণ রুমটেকটা শুধুমাত্র মনেস্ট্রি কিন্তু না, রুমটেকটাকে অলসো মানে এটাকে বলা হয় দ্য ধর্মাচক্রা সেন্টার, যেখানে অনেক বুদ্ধিস্ট ধর্মের ব্যাপারে অনেক পড়াশোনাও করানো হয়। ওয়ান কাইন্ড অফ ইউনিভার্সিটি বলা চলে এটাকে।